গতকাল রাত থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেও দেখছি চারি সাইড একদম ভর্তি হয়ে গেছে জলে। আর এখনও প্রায় ৯টা মতো বাজে, ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাদের ঘরের প্রায় কানায় জল উঠে গেছে। সকাল এখন ৯টা মতো বাজে, তো দেখো এত পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে। আর পেছন সাইডটা নিচু জায়গা, সেই জন্য প্রত্যেক বছর কিন্তু এই সাইডটা ডুবে যায়। কত দূর জল উঠে গেছে সারা রাতের বৃষ্টিতে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠে বৃষ্টি দেখলে তো হবে না, তো চা খেয়ে এখন মাম্মাম উঠে গেছে, ওকে নিয়ে খেলা করছিলাম। তো এখন বসে আছি, কি করব না করব সেটা ভাবছি আর কি। কিছু ভালো লাগছে না। এক গাদা জামা কাপড় আছে, কাচতে হবে। শুকাবে তো না, যা বৃষ্টি হচ্ছে ২-৩ দিন ধরে। কোথায় মেলবো, কোথায় কি করব সেটাই বসে বসে ভাবছিলাম। তো তার মধ্যে খিদে পেয়ে গেছে, পেট তো আর মানবে না কোনো কিছু। তো সেই জন্য আর কি উঠে পড়েছি সকালের খাবার বানাতে। তো রাতের ভাত ছিল, সেটা আর কি ভাত ভাজা খাওয়ার একটু ইচ্ছা হচ্ছিল। ভাবলাম যে একটু তরকারি ঝোল আলু আছে, তাহলে ডিম দিয়ে একটু ভাতটা ভাজা করে নিই, তাহলে খেতেও ভালো লাগবে। ভেবেছিলাম যে খিচুড়ি করব, তারপরে খিচুড়ি না খেতে চায় না আর কি। মেয়ে একদম পছন্দ করে না, ওর ভালো লাগে না, ওর একটু ভাত হলে আর কিছু চাই না। তো সেই জন্য আর কি খিচুড়ি করা হয়নি। তো আজকে রান্না বান্নাও কিছু সেরকম করব না। বাড়িতে একদম বাজার শেষ হয়ে গেছে, আর বৃষ্টির জন্য যেতে পারিনি বাজার করতে। তো আজকে খুব সিম্পল আজকে দুপুরে রান্না বান্না করব। ভাবছি একটু ডাল করব, আর আগের দিনের একটু মাংস রেখে দিয়েছিলাম, সেটা একটু টিকিয়া মতো করব। তো বর এদিকে রেডি হচ্ছে, ও চলে যাবে ওর কাজে। তো আমার এখন বসে থাকলে হবে না, সংসারে কাজ করতে হবে, বৃষ্টি হোক যাই হোক। তো এই ভিডিওটা দেখে কেউ আবার কোনো কিছু মন্তব্য করো না। ও এটা বাড়িতে করে, আমার ভীষণ হাসি পাচ্ছিল দেখে। তো যথারীতি ওর কাজে ও বেরিয়ে পড়ছে এখন, যতই বৃষ্টি হোক কাজে তো ওকে বেরোতেই হবে। তো সেই জন্য রেডি হয়ে একদম বেরিয়ে পড়ছে। আর বাড়ির সামনেটা কাদার জন্য একদম গাড়ি বার করতে পারছে না, কি অবস্থা। কয়েকদিন আগেই গাড়িটা সার্ভিস করে নিয়েছে, কিন্তু বর্ষার জন্য একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছে। ও তো চলে গেছে ওর কাছে, মাম্মামকে একটু খেলতে দিয়েছি, দিয়ে আমি এদিকে ঘরের বিছানাটা তুলে নিচ্ছি। কারণ কি বলতো, এই বর্ষার সময় না একরকম চাদর পেতে রাখতে একদম ভালো লাগে না। তবুও ২-৩টে চাদর আর কি নোংরা হয়ে আছে, ভিজিয়ে রেখেছি, কাচবো। তো অনেক কাজই করেছি, তো ভিডিও করা হয়নি, ভালো লাগছিল না বৃষ্টির কারণে। চারিদিক কেমন একটা মেঘলা হয়ে আছে, চারিদিক স্যাঁতসেঁতে, একটু ভালো লাগছিল না। ভালো না লাগলেও কিন্তু কাজবাজ আমাদের করতে হবে। তো বসে না থেকে আর কি ওদিকে রান্নাটা হালকা পাতলা চাপিয়ে দিয়ে, ভাত আর ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি ঘরের কাজ করতে। যেহেতু অল্প রান্না, সেই জন্য তাড়াতাড়ি আর কি বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আমি আবার আমার কাজগুলো করে নিচ্ছি। এই চাদরটা অনেক দিনের পুরনো, তবে এই গরমের সময় বাঁধলে একটু অসুবিধা হয় বলে সেই জন্য তুলে রেখে দিয়েছিলাম। তো যখন শীতের সময় আসে না, তখন এই চাদরটা পাতি, বেশ কিন্তু গরম হয়, ভালো লাগে। এটা কিন্তু কটনের না, সেই জন্য আমি গরমের সময় এটা ইউজ করি না, এটা তুলে রেখে দিই। তো যেহেতু বিছানার চাদরগুলো সব নোংরা হয়ে গেছে, তো শুকায়নি আর কি, তাই জন্য এটা আবার বার করতে হয়েছে। ঘরের কাজবাজ করে মামাকে ঘুম পাড়িয়ে এখন চলে এসেছি আমি রান্না করতে। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো সেই ডালটা একটু ফোড়ন দিয়ে নেব। জানো তো বাজার কিচ্ছু নেই, আদা রসুন কোনো কিছুই নেই, যে কি রান্না করব। বললাম যে বাজার করে দিয়ে যাও, তো বললো আমার হাতে একদম টাইম নেই, বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তো বাড়ি এসে বললো যে আমি বাজার করব, তো যেরকম আছে যা আছে তাই দিয়ে চালাতে বললো। আর যেহেতু বাড়িতে আমরা দুজন আছি, দুজন খাবো, সেই জন্য রান্নারও সেরকম কোনো ব্যাপার নেই, যা আছে তাই দিয়েই হয়ে যাবে।
গত ২-৩ দিন ধরে যা বৃষ্টি হচ্ছে, মানে যখন গরমের সময় ছিল তখন কিন্তু বৃষ্টির জন্য হাহাকার করছিলাম। আর এখন ২-৩ দিন একটানা বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু একদমই ভালো লাগছে না আর। বিশেষ করে জামাকাপড় শুকানোর দিক থেকে ভীষণ অসুবিধা। যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু ভীষণ পরিমাণে অসুবিধা হয়, যেটা মানে প্রত্যেক বছর আমার হয়। তাও কিন্তু জামাকাপড় কেচে আমি স্নান করেছি। যদি বৃষ্টি কমে তবে একটু জল ঝরানোর জন্য ছাদে মেলে দিয়ে আসবো। তারপরে না শুকালে আবার ঘরের মধ্যে তো দিতেই হবে। যা ওয়েদার খারাপ, মনে হচ্ছে না যে শুকাবে। জল জলটা ঝরে গেলেই যথেষ্ট। তার মধ্যে ঘরে দড়ি টাঙিয়ে রেখেছি। ওই ঘরের মধ্যে পাখার নিচে দিলে কিন্তু অসুবিধা হয় না। তারপর আবার রোদ্দুর বেরোলে তো রোদ্দুরে দিলে অসুবিধা হবে না। যেহেতু বর্ষার সময় জামাকাপড় একটু মানে গন্ধ বেরোয় ভিজে রেখে দিলে, সেই জন্য কমফোর্ট নিয়ে এসেছি। কমফোর্টের গন্ধটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। জামাকাপড়ে দিলেও কিন্তু ভীষণ মানে আর কি গন্ধ বার হয়। যাই হোক, যখন যেরকম তখন সেইভাবে মেনে নিতে হবে, কিছুই করার নেই আমাদের। তো রান্নাবান্না কমপ্লিট, এখন খাওয়া-দাওয়া করবো। বড় মেয়েকে খাইয়ে দিয়েছি, ও চলে গেছে টিউশনে। এখন 3:30 বাজে মতো, তো এখন আমরা খেতে বসেছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিও।